এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে। অবশ্যই আপনারা এই ওয়েব পেজে চলে আসবেন এবং এই ওয়েব পেজেই কিন্তু সেই অ্যাপ্লিকেশন প্রসেসকে চালু করা হয়েছে। এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছি, তো সেই সময় শুধুমাত্র কয়েকটা পুলিশ স্টেশন ছিল। এই মুহূর্তে সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত পুলিশ স্টেশনকে অ্যাড করা হয়েছে। আপনারা খুব সহজে অনলাইনেই এবার থেকে পিসিসি সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এই অফিসিয়ালি ওয়েব পেজ থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে যে কোনো প্রয়োজনে সেটা ইউজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আপনারা wbpolice.gov.in এই ওয়েব পেজে চলে আসবেন। এখানে আসা মাত্র দেখবেন সিটিজেন সার্ভিস বলে একটা অপশন রয়েছে। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, পুলিশ ক্লিয়ারেন্স বলে একটা অপশন পাবেন। এইখানেই আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এইখান থেকেই আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। এই ধরনের ওয়েব পেজ আপনাদের সামনে চলে আসবে। তো আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে খুব সহজেই পিসিসি সার্টিফিকেটের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন বা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে চেক করতে পারবেন এবং যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে এবং কত টাকা ফি পেমেন্ট করতে হবে। অনেকেই আপনারা জানেন যে 300 টাকার ফি পেমেন্ট করতে হয়, এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং এক্ষেত্রে নতুন একটি আপডেট, সেটা হচ্ছে যে আধার ভেরিফিকেশন বা আধার ওটিপি ভেরিফাই করেই কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেসকে চালু করা হয়েছে। ওই পেজে আসার পরে দেখবেন এখানে অ্যাপ্লাই ফর পিসিসি, এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যে চেক বক্স রয়েছে এইটাতে প্রথমত আপনারা ক্লিক করবেন। তারপরেই আপনারা এখানে আপনাদের যে মোবাইল নাম্বার সেটা ইনপুট করতে পারবেন। অবশ্যই আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে, অবশ্যই আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওটিপির ঘরে অবশ্যই আপনারা ওটিপি দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল ভাবে হয়ে যাবে, ওকেতে আপনারা ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করা মাত্রই অ্যাপ্লিকেশনের যে ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে আপনাকে নিয়ে আসা হবে। এই মুহূর্তে আমরা রয়েছি ড্যাশবোর্ডে, রয়েছে নিউ অ্যাপ্লিকেশন যতগুলো আপনি করবেন এখানে শো হবে, অল অ্যাপ্লিকেশন এখানে শো হবে, অ্যাপ্রুভাল পেন্ডিং এর লিস্ট এখানে শো হবে, পেমেন্ট পেন্ডিং অর্থাৎ পেমেন্ট যদি আপনি না করে থাকেন বা পেমেন্ট যদি কোনো কারণে পেন্ডিং হয়ে যায় এটা এখানে শো হবে। তারপরে সার্টিফিকেট ইস্যু, অর্থাৎ আপনার সার্টিফিকেট যদি ইস্যু হয়ে যায় এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। কোনো কারণে রিজেক্ট হয়ে গেলে রিজেক্টেড যে লিস্ট রয়েছে এখানে রয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন, অনেকের ক্ষেত্রে সিএসসি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হবে অথবা সিএসপির ক্ষেত্রে প্রয়োজন হবে, অন্যান্য কারণে অনেকে রয়েছে যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে চান, অবশ্যই আপনারা অনলাইনেই এই অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারবেন। এখানে নিউ অ্যাপ্লিকেশন আপনারা ক্লিক করে দেবেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করা মাত্রই দেখবেন পরবর্তী যে পেজ রয়েছে পরবর্তী পেজে নিয়ে আসা হবে, এই ধরনের পেজ চলে আসবে। আর এখানেও কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকেও সেই সমস্ত ডিটেলসগুলো আপনারা দেখে নিতে পারবেন। এখানে আসা মাত্রই দেখবেন প্রথম যে কাজটি আপনাকে করতে হচ্ছে আধার ভেরিফিকেশন করতে হচ্ছে, অর্থাৎ আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করা হবে। অবশ্যই সেই ওটিপি আপনাকে ভেরিফাই করতে হবে এবং এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। দেন এইটুকুটা করলেই দেখবেন আপনার সমস্ত ডিটেলস, অর্থাৎ আপনার যে পার্সোনাল ডিটেলস রয়েছে, আপনার যে আধারের যে ফটো রয়েছে সমস্ত কিছু অটোমেটিকভাবে চলে আসবে। ফিমেল এটা আপনাকে সিলেক্ট করতে হচ্ছে, ডেট অফ বার্থ এগুলো অটোমেটিকভাবে চলে আসবে। ফাদার্স নেম আপনার এখানে টাইপ করে দিতে হবে, আপনার যে ঠিকানা রয়েছে, ইমেল আইডি, এই সমস্ত কিছুই পাসপোর্ট নাম্বার যদি থাকে অবশ্যই সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। কন্ট্যাক্ট যে ইনফরমেশন সেইটা আপনাকে এখানে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এই অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। অ্যাড্রেসে অবশ্যই সেই সময়কালটা এখানে সিলেক্ট করতে হবে এবং 6 মাসের বেশি অবশ্যই কিন্তু আপনাকে থাকতে হবে, তবেই কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সেই যে স্থান রয়েছে, অর্থাৎ সেই ডেটটাকে আপনাকে সিলেক্ট করতে হবে যে ওই ডেটে আপনি বা ওই যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আপনি কতদিন ধরে রয়েছেন। এটাকে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে ডিস্ট্রিক্টটাকে বেছে নিতে হবে। এর আগে শুধুমাত্র কয়েকটা পুলিশ স্টেশনে এখানে অ্যাড করা হয়েছিল, এই মুহূর্তে সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত পুলিশ স্টেশনকে অ্যাড করা হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ গুড নিউজ এইটাই, এর আগেও আমরা এই অ্যাপ্লিকেশন প্রসেস আপনাদেরকে দেখিয়েছি এবং 300 টাকার ফি এখানে এর আগেও ছিল, সমস্ত কিছু সেম রয়েছে। শুধুমাত্র এখানে পুলিশ স্টেশন সমস্ত পুলিশ স্টেশনকে অ্যাড করা হয়েছে এবং আধার ভেরিফিকেশন এই দুইটা অপশন যেটা নতুন এখানে অ্যাড হয়েছে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে বারাসাত, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ডায়মন্ড হারবার, এখানে সুন্দরবন, হুগলি, ইসলামপুর, রায়গঞ্জ, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ,
সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট এখানে রয়েছে। তারপরে এখানে রয়েছে শিলিগুড়ি রয়েছে, ব্যারাকপুর রয়েছে, হাওড়া রয়েছে, বিধাননগর রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কৃষ্ণনগর রয়েছে। তো আপনারা অবশ্যই আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে এইটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সিলেট পুলিশ স্টেশনের লিস্ট আপনারা পেয়ে যাবেন। সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো পুলিশ স্টেশন রয়েছে, আপনি যে পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছেন আপনাকে এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে পরবর্তী স্টেপে আপনারা চলে আসবেন অ্যাড্রেস, যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় অবশ্যই আপনারা সেমে ক্লিক করে দেবেন। যদি আলাদা হয় তাহলে অবশ্যই এখানে আপনারা সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে পিনকোড দিয়ে দেবেন, সিটি দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন। এখানে ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হচ্ছে আধার কার্ড, এপিক কার্ড, পেন কার্ড, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল। তো আপনাদের ক্ষেত্রে যেটি রয়েছে আধার কার্ড আপনারা সিলেক্ট করতে, এখানে আধার কার্ড স্ক্যান করে আপলোড করে দেবেন। পরবর্তী স্টেপে আপনারা চলে আসবেন কোন পারপাসে আপনি পিসিসি সার্টিফিকেট নিতে চাইছেন। যদি আপনি ভিসা বা ইমিগ্রেশনের জন্য নিতে চান তাহলে প্রথম যে অপশন রয়েছে এটাকে আপনারা চুজ করবেন। যদি আপনি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে নিতে চান দ্বিতীয় অপশন চুজ করবেন। যারা সিএসসি বা সিএসপি পয়েন্টের জন্য নিতে চান তারা আদার্স অপশনে ক্লিক করবেন। ক্রাইম রেকর্ডটাকে এখানে আপনারা চুজ করে দেবেন। ট্রাফিক রেকর্ড এটাও আপনারা চুজ করতে পারেন। তো এইটুকুটা করার পরে সেভ অ্যান্ড প্রসিডে আপনারা ক্লিক করে দেবেন এবং পেমেন্টটি আপনাকে কমপ্লিট করতে হচ্ছে। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করা মাত্র অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা সেভ হয়ে যাবে এবং পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে এবং অবশ্যই আপনাকে এখানে 300 টাকার ফি পেমেন্ট করতে হচ্ছে। কমপ্লিটলি পেমেন্ট করলেই অবশ্যই আপনি এই ড্যাশবোর্ড থেকে খুব সহজেই আপনার যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। অর্থাৎ আপনি যে নাম্বারে এখানে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে ওটিপি ভেরিফাই করে লগ ইন করলেই আপনি আপনার ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন এবং খুব সহজেই আপনার যে অ্যাপ্লিকেশনের যে প্রসেস বা আপনার যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন। এখানে যদি আপনার পেন্ডিং থাকে সেটাও দেখে নিতে পারবেন। অ্যাপ্রুভ হলে খুব সহজেই আপনি এখান থেকে সেই সার্টিফিকেট ডাউনলোড করে নিয়ে খুব সহজে ইউজ করতে পারবেন। এবং যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু রিজেক্টের যে কারণ সেটা এখানে দেওয়া হবে, কী কারণে রিজেক্ট হয়েছে এবং তার লিস্টও আপনি এখানে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অনেকেই রয়েছে যারা সিএসসির জন্য নিতে চায়, সিএসপির জন্য নিতে চায়। তারা বারবার পুলিশ নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে বা ডিস্ট্রিক্ট লেভেলের যে পুলিশ স্টেশন রয়েছে সেই সমস্ত পুলিশ স্টেশনে বারবার যাওয়ার পরেও কিন্তু এই সার্টিফিকেট অনেকে পাচ্ছিল না। এইবার থেকে আপনারা অনলাইনে বাড়ি বসেই সেই সার্টিফিকেট পেয়ে যাবেন এবং এইখানে অবশ্যই মনে রাখবেন যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি আপলোড করবেন সেক্ষেত্রে স্ক্যান জেপিজি বা পিডিএফ ফাইলে আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে এবং স্ক্যান করা ছবিগুলি অবশ্যই পরিষ্কার এবং পাঠযোগ্য হতে হবে, অন্যথায় আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু রিজেক্ট হবে, প্রত্যাখ্যান করা হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা অ্যাপ্লিকেশন করবেন যাতে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট না হয় এবং এখানে যে ডকুমেন্টস আপনি দেবেন সেই ডকুমেন্টসের সাথে আপনার নাম সমস্ত কিছুই যাতে ঠিক হয়, তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তীবার নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।